রিলিজ 17ই অক্টোবর। তো আজকে যেটা ট্রেলার লঞ্চ, অবশ্যই ট্রেলারটা দেখে জানিয়ে তোমরা কেমন লেগেছে, দর্শক দেখে জানাবে। ইউটিউবে, সোশ্যাল মিডিয়া আমরা সবাই শেয়ার করবো। তারপরে 17ই অক্টোবর ছবি রিলিজ। তো আমিও ওয়েট করে আছি দর্শক কি বলবে। তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো। আমার চরিত্রগুলো একদম মানে আমার যে বাচ্চা তার উপর আর কি একটা অসরীয় আত্মা ভর করে, এবং স্পিরিট সেরকম হয় যে ধরনের লক্ষণ দেখা যায় তাতে অবশ্যই মানে এটা একটা ক্রাইসিস হিসেবে, খুব বড় ক্রাইসিস হিসেবে দেখা যায়। বাচ্চা ক্রাইসিস মানে মায়ের সবথেকে বড় ক্রাইসিস। তো যে কারণে যেটা নিয়ে ছবি, এবং সেটা একটা কারণ আছে, কি কারণ সে ব্যক্তির স্ত্রী রয়েছে। ফার্স্টে যখন ক্যারেক্টারটা শুনেছিলে তোমার এরকম, তখন কীরকম মনে হচ্ছিল যে কীভাবে করবে? ফার্স্ট যখন শুনেছিলাম ক্যারেক্টারটা, গল্পটা খুব ভালো লেগেছিল। সিদ্ধার্থ দা গল্প লিখেছে, এবং সৌভিক ডিরেক্ট করেছে। তো খুবই ভালো লেগেছিল গল্পটা, অন্যরকম লেগেছিল, আমার চরিত্রটা অন্যরকম লেগেছিল, গল্পের পটভূমি অন্যরকম লেগেছিল বলে আমার ভালো লেগেছিল। পুজো শপিং ডান? শপিং সারা বছর হয়, জয়পুরে শুটিং চলছিল, ওখানে কিছুটা শপিং করেছি। তাই কোনো প্লট টুইস্ট আসছে দর্শকের জন্য এই ফিল্মটাতে? কোনো প্লট টুইস্ট আসছে দর্শকের জন্য এই ফিল্মটাতে? টুইস্ট তো রয়েছে, হ্যাঁ অবশ্যই। মানে যে কারণে এই জিনিসগুলো হচ্ছে সেইটা যখন আস্তে আস্তে আনভেল হবে বুঝতে পারবে। এখন এটা নিয়ে গল্প নিয়ে কোনো কথা বলবো না। পুজোর প্ল্যান কি? পুজো তো সামনেই চলেই এসছে। বাংলা ছবি দেখবো, খাওয়া দাওয়া করবো, ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো, হয়তো বেড়াতে যেতে পারি। দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য বলবো যে বাংলা ছবি দেখবেন, এবং আমাদের ছবি আসছে ভূত চতুর্দশীতে 17ই অক্টোবর, পরিমণি। অবশ্যই চোখ রাখুন, বিভিন্ন নানা রকম খবর, নানা রকম এটা নিয়ে নিউজ নিয়ে 17 তারিখ হলে গিয়ে ছবিটা দেখবেন। থ্যাংক ইউ। ফিল্মের ট্রেলার লঞ্চ কি বলবে? পুজোর আগে ছবির ট্রেলার লঞ্চ করছে, আর পুজোয় এতগুলো বাংলা ছবি রিলিজ করছে, সেগুলো দেখুন। আর ঠিক তারপরে ভূত চতুর্দশীতে রিলিজ করতে চলেছে পরিমণি, আপনার কাছে প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন। হরর ফিল্ম আমি কম করেছি, হাতে গোনাই বলা যায়, এটা তারই মধ্যে একটি। এই ছবির দুজন নির্দেশকের একজন সৌভিক, তার সাথে এর আগে কাজ করেছি, কিন্তু সিদ্ধার্থর সাথে কাজ করা হয়নি। তনুশ্রীর সাথে কাজ করেছি অনেক। আর পরি বলে যে এখানে ছোট্ট হিরোইনটি রয়েছে আমাদের, সেও দারুণ কাজ করেছে। সব মিলিয়ে যারা ভূতের ছবি, যারা হরর ফিল্ম পছন্দ করেন, যারা ভয়ের ছবি দেখতে ভালোবাসেন, হলে গিয়ে ভয় পেতে যারা পছন্দ করেন, তাদের কাছে মুর্শিদাবাদের প্রকৃতির মধ্যে, মুর্শিদাবাদের রাজবাড়ির বিভিন্ন আপনাদের চেনা জায়গাগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন এই ছবির শুটিং হয়েছে। আপনাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি, কারণ প্রকৃতিও এই ছবিতে দারুণভাবে মিশে রয়েছে। আর সবাইকেই বলবো যে হলে গিয়ে ছবিটা দেখুন। ভালো থাকুন সবাই, পুজো ভালো কাটান। তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো। আমার চরিত্রটা এখানটায় একজন প্যারানর্মাল, একজন ইনভেস্টিগেটরের, যারা ভূত টুত খুঁজে বেড়ায় এবং যন্ত্রপাতি নিয়ে খানিকটা আধুনিক বিজ্ঞানের মোড়কে, আজকাল যেরকম অনেকেই বিভিন্ন গ্যাজেট নিয়ে, এরকম বেশ কিছু টিম আছে আমি জানি, মাঝে মাঝে তারা ইন্টারনেটে আসেন। তো সেই রকমই একটি মানুষ হিসেবে দেখানো হচ্ছে যারা এইরকমভাবে ভূত খুঁজছে। এবং এই গল্পটায় তো অনেকগুলো বেশ ভয়ঙ্কর মৃত্যুর ব্যাপার স্যাপার রয়েছে, 3টি মার্ডার রয়েছে। তো সেই মার্ডারের ইনভেস্টিগেশনে গিয়ে আমি এই ঘটনার সাথে জড়িয়ে পড়ি। তার সাথে যেহেতু এটার মধ্যে একটা প্যারানর্মাল ইভেন্ট হিসেবে এটাকে দেখা হয়েছে, আমি ওই যন্ত্রপাতি দিয়ে ভূত খোঁজার চেষ্টা করি। তারপর কীভাবে কী হয়, কীভাবে সব কিছু উতরে যাওয়া যায়, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়, সেটা এই গল্পের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন। আপনাদের যারা এই ধরনের ছবি পছন্দ করেন, যারা ভূতে বিশ্বাস করেন, তাদের ভালো লাগবে। ভূতে বিশ্বাসের কথা হচ্ছিল, তুমি কি ভূতে বিশ্বাস করো? এরকম এক্সপিরিয়েন্স কিছু হয়েছে? না, আমি ভূতে বিশ্বাস করি না। আমার চারদিকে অনেক মানুষজন রয়েছেন, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার কলিগরা, তারা বিভিন্ন জায়গায় তারা বলেছেন তারা ভূত এক্সপিরিয়েন্স করেছেন, ভূতে তারা বিশ্বাস করেন, ভূতের ভয় পেয়েছেন। আমি তো শুটিংয়ের জন্য বিভিন্ন
জায়গায় প্রচুর পোড়োবাড়ি, রাজবাড়ি, এমন অনেক জায়গা যেগুলোর বদনাম রয়েছে, বা কলকাতা বা বাংলার বাইরেও এমন অনেক জায়গা, যেরকম টাউহিল পৃথিবীর অন্যতম ভৌতিক জায়গাগুলোর মধ্যে অন্যতম, তার যে সার্কিট হাউস, সেখানেও আমি কাটিয়ে এসেছি। আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি কিছু দেখতে পাইনি কখনো। আমি সেরকমভাবে বিশ্বাস করি না বা ভয় পাই না, কিন্তু যারা ভয় পান তাদের আমি অসম্মানও করছি না। প্রত্যেকের বিশ্বাস নিয়ে থাকুন। ভয় পেয়ে যদি মজা পান, আনন্দ পান, তাহলে সেটা নিয়ে পান। কেউ যদি বিশ্বাস না করতে চান, তাহলে সেটা নিয়েও তাকে সবসময় অভিনন্দন। যে যেরকমভাবে জীবনটাকে দেখতে যান, সবাই তার নিজের দৃষ্টিভঙ্গিতে নিজের মতো করে জীবনটা অন্যকে কষ্ট না দিয়ে চমৎকারভাবে কাটান। দর্শকদের জন্য কি বলবে? পুজো আসছে, সবাই ভালো থাকুন। আর পুজোর পরে ভূত চতুর্দশীতে রিলিজ করছে পরিমণি। এটি একটি হরর ফিল্ম। সবাই তার সবথেকে কাছের হলে, এটা আমরা সাধু ভাষায় বলে থাকি, নিকটতম প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রোল বলো বলো, কেমন লাগছে তোমার? খুব ভয় পাচ্ছিলে দেখছিলাম ট্রেলারটা দেখে। হ্যাঁ, খুব ভয় পাচ্ছিলাম, খুব ভালোও লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ তোমার কাজ করে কেমন লাগলো? এটা তোমার প্রথম ফিল্ম? হ্যাঁ, এটা আচ্ছা, রজতা বোধা আছে, তনুশ্রী আছে, সবার সাথে কাজ করে কেমন লাগলো? ওরা কেমন? খুব বকা খেয়েছো নাকি? না, খুব ভালো। খুব ভালো। হ্যাঁ আর তুমি কি ভূতে ভয় পাও? হ্যাঁ পাও? ওই জন্য বোধহয় ভয় পাচ্ছিলে। হ্যাঁ। আর সবাইকে কি বলবে দেখার জন্য সিনেমাটা? সবাইকে বলবো যে খুব ভালো করে দেখেন। তো এটা প্রথম ফিল্ম, ফার্স্ট করলাম। কিছু বলার নেই, কারণ সবারই ট্রেলার লঞ্চ হয়, আমাদেরও হচ্ছে। আমাদের এক্সপেকটেশান বেশি আছে যে আমাদের ট্রেলার লঞ্চটা ভালো হয়েছে, এবার দর্শকের কাছে তোমাদের মাধ্যমে পৌঁছাবে। দেখা যাক। এবং পুজোদের মরশুমে যে তোমরা এখানে উপস্থিত হতে পেরেছো এতজন, সেটার জন্য তোমাদের প্রথম ধন্যবাদ। এবং অডিয়েন্সদেরও তোমাদের মাধ্যম দিয়ে আশা করবো কোথাও না কোথাও অডিয়েন্সেরও ভালো লাগবে। আচ্ছা, এমনি সিনেমা থেকে হরর ফিল্ম করতে গেলে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয়, মিউজিক নিয়ে বা এ নিয়ে, যেটা বাংলার সিনেমায় অনেক ক্ষেত্রে হরর ফিল্ম দেখতে গেলে হয়তো অনেক সময় আমরা সেই দর্শকরা সেটা পায় না। এক্ষেত্রে তোমার সিনেমা থেকে সেই এলিমেন্টসগুলো থাকছে? দেখো, সব কিছুই আছে, ঠিক আছে। এবার দর্শকের ওপর পুরোটা, যে সাউন্ডের হরর থ্রিলারে যেরকম সাউন্ডের কাজ প্রচুর পরিমাণে লাগে, তো এখানে প্রসূন মুখোপাধ্যায় সাউন্ডটা করেছে, তো তার কাজ লোকে দেখেওছে আগে। আশা করবো সে আশানুরূপ কাজ করতে পেরেছে। এডিটারের কাজ এখানে তুলনামূলক অনেকটা বেশি ছিল, কারণ ভিএফএক্সেরও কাজ তুলনামূলক অনেকটা বেশি। তো আশা করবো, যেহেতু আমরা দুজন ডিরেক্টর ছবিতে, সিদ্ধার্থ চক্রবর্তী আর আমি, তো সেক্ষেত্রে দুজনের অ্যাসপেক্টও সেইভাবে ম্যাচ করাতে পেরেছি। আশা করি, কারণ ট্রেলারে বেরিয়েছে আজকে, লোক কী বলবে সেটার উপর ডিপেন্ড করছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের ছবি, সিদ্ধার্থদার এটা বড় অ্যাসপেক্টের প্রথম ছবি, এছাড়া আগে দুটো ছবি করেছিল। তো বড় অ্যাসপেক্টের ছবিতে অডিয়েন্স আসুক। 17ই অক্টোবর ছবি রিলিজ, দিওয়ালিতে আসছে, পুজোর মরশুম কাটিয়ে আর একটা পুজোতে পড়ছে। তো দিওয়ালিতে একটু আলো আধারির মধ্যে যদি হরর ছবি দেখে, একটু ভূতের ভয় ছমছম ভাব নিয়ে যদি দেখে, লোকে খুব ভালো লাগবে। এবং যেহেতু বাচ্চাদের ছবি এবং একটা পরিবারের ছবি, লোকে খুব এনজয় করবে। একবার অন্তত আমি রিকোয়েস্ট করব প্রত্যেক পরিবারকে, তারা যাতে তাদের বাচ্চা এবং তাদের মা বাবা সমেত একবার হলে এসে টিকিট কেটে যদি দেখেন, তারপর না হয় বিচার করবেন আপনারা আপনাদের মতো। এই যে পরিমণি একটা ভূতের সিনেমা, তো এখানে কি বলবেন যে কেন আমাদের ভূতের সিনেমা গেলে, ভূতের সিনেমা করতে গেলে তো পরিচালককে আরও বেশি কিছু ভাবতে হয় এমনি সিনেমা থেকে? মেনলি এই ছবিটার গল্পটা আমার পছন্দ, এবং যে কারণে আমি অ্যাজ এ পরিচালক হিসেবে এই ছবিটা বেশি ভালো বুঝতে পেরেছি, এবং আমার সঙ্গে সৌভিক কাজ করেছে। তো এই ছবিটার মধ্যে শুধু ভূত নেই, মানুষের ভেতরকার আত্মনাদের একটা কাহিনী আছে, যেটা মানুষকে অনুপ্রাণিত করবে যে অজান্তে অনেক রকমের ভুল হয়ে থাকে। তো সেই ভুলটা শুধরোবার একটা জায়গায় ছবিতে মানে সামাজিক কোনো বার্তা দিতে সামাজিক বার্তা বলতে বিরাট সামাজিক বার্তা আছে, মানে না দেখলে বুঝতে পারবে না যে এই ছবিটা কিসের উপর বেস করে বানানো হয়েছে।
ভূতের ছবি তো অনেক রকমের থাকে, যে কোথাও বেড়াতে গিয়ে ভূতে ধরলো সেটা, কিন্তু এখানে ভূতটা কীভাবে এন্ট্রি হচ্ছে, যে বাচ্চাটাকে কীভাবে অ্যাটাক করছে, কেনই বা করছে, কী জন্যে করছে, টোটাল ঘটনাটা এখানে দেখা যাচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে যে একটাই বললাম, যে কিছু শিখতে হলে বা কিছু জ্ঞান অর্জন করতে গেলে বা কোনো রকম অপরাধ এরকম করতে গেলে তাদেরকে 10বার চিন্তা করতে হবে এই ছবিটা দেখার পর। আচ্ছা ধরো অনেক সিনেমা তো রিলিজ করছে, প্রচুর সিনেমা রিলিজ করছে, এই তোমার এই সিনেমাটা দেখতে কেন মানুষ যাবে, মানে কি জন্য যাবে, কি তোমার ক্ষেত্রে কি স্পেশাল ব্যাপার এই সিনেমা? এই সিনেমার সব থেকে বড় স্পেশাল ব্যাপার যেটা আছে সেটা হলো এটা হরর থ্রিলার ছবি অনেক রকমভাবে দেখেছে, কিন্তু এই ছবিটাতে যে জিনিসটা দেখতে পাবে সেটা সবথেকে বড় ব্যাপার, আমাদের যে ছোটো বাচ্চাটি যে বড় বড় আর্টিস্টের সঙ্গে যেভাবে নিজেকে তুলে ধরেছে, মানে আমি এইটুকুনি শিওর যে হল থেকে যখন মানুষ বেড়াবে ছবিটা দেখার পর বলবে বাচ্চাটা তাদের চোখে আটকে যাচ্ছে।